ভারতবর্ষ গোটা দুনিয়ার এক পরিচিত নাম। এছাড়াও এই দেশটি তার ঐতিহাসিক ঐতিহ্য এবং সংস্কৃতির পাশাপাশি রহস্যময় স্থানগুলির জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রাচীন কাহিনী, অভিশাপ এবং অদ্ভুত ঘটনায় জড়িয়ে থাকা এমন অনেক স্থান রয়েছে যেগুলি আজ মানুষেরা এড়িয়ে চলতে চায়। যুগের পর যুগ ধরে এই জায়গাগুলি ভয়, কৌতূহল এবং কিংবদন্তির কেন্দ্রবিন্দু হয়ে আছে। যেমন ভারতের আসাম রাজ্যে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পাখিরা নিজেরাই আত্মহত্যা করে, যেন মনে হয় কোনো এক অলৌকিক শক্তি তাদেরকে ঘিরে রয়েছে। ভারতে অবস্থিত এমন একটি হ্রদ রয়েছে যার জলের রং সময়ে সময়ে পরিবর্তন হয়। এটি মাত্র দুটি উদাহরণ, এরকম বেশ কিছু জায়গা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে এরকম কিছু অমীমাংসিত ঘটনার সাক্ষী করতে চলেছি, যা জানার পর আপনিও কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না। কুলধারা, রাজস্থান। রাজস্থানের মরুভূমির মাঝে অবস্থিত কুলধারা গ্রাম রহস্য আর কিংবদন্তির এক কেন্দ্রবিন্দু, যা যে কোনো অভিযাত্রীকে গভীরভাবে আকর্ষণ করে। প্রায় 200 বছর আগে এই গ্রামটি ছিল পালিওয়াল ব্রাহ্মণদের বসতি, যারা প্রায় 5 শতাব্দী ধরে এখানে বসবাস করেছিলেন। কিন্তু এক রাতের মধ্যে এমন একটি ঘটনা ঘটে যা এই গ্রামকে চিরকালের জন্য জনশূন্য করে দেয়। বেশ কিছু থিওরি অনুযায়ী কুলধারা গ্রামের বাসিন্দারা এক রাতেই তাদের বাড়িঘর ছেড়ে চলে যান এবং তাদের সঙ্গে কাছাকাছি আরও 85টি গ্রাম জনশূন্য হয়ে যায়। যাওয়ার আগে গ্রামবাসীরা এই জমিকে অভিশাপ দিয়ে যান, যার ফলে এরপর থেকে কেউ আর এখানে থাকতে সাহস পায়নি। লোককথা অনুযায়ী এই ঘটনা এক নিষ্ঠুর দেওয়ানের কারণে ঘটেছিল, যে গ্রামের এক সুন্দরী মেয়ের উপর দৃষ্টি দিয়েছিল। নিজেদের সম্মান রক্ষা করতে গ্রামবাসীরা রাতারাতি তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর পেছনে থাকা প্রকৃত রহস্য আজও অধারা। আজ কুলধারা গ্রামে শুধুই ভগ্নদশা, প্রাচীন মন্দির এবং ফাঁকা রাস্তাগুলি রয়েছে, যেগুলি নীরবে তাদের অতীতের গল্প শোনায়। এখানে পা রাখলেই মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছে। রাতের অন্ধকারে ভেঙে পড়া ভবনের ফাঁকফোকর থেকে যেন এক অজানা শিহরণ বয়ে যায়, যা আপনাকে সেই গ্রামটির দুঃখ এবং তাদের রেখে যাওয়া রহস্যময় ঐতিহ্যের কথা অনুভব করায়। জলমহল, জয়পুর। ভারতের অন্যতম রহস্যময় স্থানের মধ্যে জলমহল তার অনন্য নকশা এবং ইতিহাসের জন্য এক বিশেষ স্থান অধিকার করে। প্রায় 300 বছর আগে এটি এক শিকারগৃহ হিসাবে নির্মিত হয়েছিল, তবে এর প্রকৃত রহস্যময়তা শুরু হয় অষ্টদশ শতাব্দীতে, যখন আম্বের রাজা শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে দুটি পাহাড়ের মাঝে একটি বাঁধ নির্মাণ করেছিল। বাঁধটি নির্মাণের পর এই অঞ্চলের নিচু জমি জলমগ্ন হয়ে যায় এবং এর মধ্যেই আজকের জলমহল তার আকৃতি লাভ করে। আজ মনসাগর হ্রদের শান্ত জলে জলমহলকে ভেসে থাকা এক অপূর্ব স্থাপত্য বলে মনে হয়। এর একমাত্র একটি তলা জলের উপরে দৃশ্যমান, বাকি 4টি তলা জলের নিচে লুকিয়ে রয়েছে। এই মহলের বিশেষত্ব হল এটি কোনো কক্ষ নিয়ে নির্মিত নয়, বরং এটি একটি বিশাল মণ্ডপ এবং ছাদ বাগানের মতো নকশা করা। রাতের বেলায় যখন চাঁদের আলো জলমহলের উপরে পড়ে, এর ছাদ থেকে উকি দেওয়া গাছপালা আর হ্রদের জলে প্রতিবিম্বিত মহল এক আশ্চর্য এবং রহস্যময় দৃশ্য তৈরি করে। স্থানীয়রা বলে জলমহলের জলের নিচে থাকা মেঝেগুলি আজও এমন অনেক গল্পের সাক্ষী যেগুলির সত্যতা অজানা। এই মহলের নিকট গেলে মনে হয় যেন এটি কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিবেষ্টিত, যা পর্যটকদের নিজের দিকে আকৃষ্ট করে। এর রহস্যময় গঠন এবং অভূতপূর্ব সৌন্দর্য প্রত্যেক দর্শনার্থীকে বিস্মিত করে তোলে। শুধু তার সৌন্দর্যই নয়, জলের নিচে লুকিয়ে থাকা সেই অজানা রহস্য জলমহলকে এক অনন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত করে। রূপকুণ্ড লেক, উত্তরাখণ্ড। ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হল রূপকুণ্ড লেক, যা এর ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক কাহিনীর কারণে সারা বিশ্বে পরিচিত। 1942 সালে একজন ব্রিটিশ বন রেঞ্জার দ্বারা আবিষ্কৃত এই হ্রদটি উত্তরাখণ্ডের উঁচু পর্বতমালায় অবস্থিত এবং এটি কঙ্কাল হ্রদ নামে পরিচিত। হ্রদের তীর এবং এর মধ্যে যখন এটি বরফে ঢাকা থাকে না, তখন শত শত মানব কঙ্কাল ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। এই কঙ্কালগুলির মধ্যে কিছু কঙ্কালের মাংস এখনও সংযুক্ত এবং সংরক্ষিত। বিজ্ঞানীরা এই রহস্যময় অবশেষগুলি বছরের পর বছর ধরে পরীক্ষা করে চলেছে, তবে এর পেছনের সত্য আজও জানতে পারেনি। কিছু কিংবদন্তি বলে যে এই কঙ্কালগুলি 870 বছর আগে এক ভারতীয় রাজা, তার রানী এবং তাদের সেবকদের, যারা বরফ ঝড়ে এখানে মারা গিয়েছিলেন। অন্য কাহিনী বলে যে এগুলি সেই ভারতীয় সৈন্যদের অবশেষ যারা তিব্বতের অবরোধে ব্যর্থ হয়েছিল। কিছু মানুষের বিশ্বাস এটি একটি মহামারীতে মারা যাওয়া লোকেদের দলগত সমাধি। হ্রদের উৎপত্তি এবং কঙ্কালগুলির রহস্য যদিও অজানা, তবে রূপকুণ্ড হ্রদের এই রহস্যময় এবং ভয়াবহ কাহিনী প্রতিটি সাহসী পর্যটককে নিজেদের দিকে আকর্ষণ করে। এটি অবশ্যই ভারতের এমন একটি স্থান যা উপেক্ষা করা যায় না। কোডিনহি, কেরালা।
কখনো কখনো ভারতের রহস্যময় ভূমিতে পা রাখার জন্য ভূতপ্রেত বা অভিশপ্ত কাহিনীর প্রয়োজন হয় না। কিছু রহস্য শুধু আমাদের সামনেই লুকিয়ে থাকে, যা শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা। কেরালার একটি ছোট্ট গ্রাম কোডিনি এর একটি চমৎকার উদাহরণ। এই গ্রামটি প্রায় 2000 পরিবারের বাসস্থান, তবে এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে যমজ সন্তানের অতিরিক্ত জন্মহার। গত 3 প্রজন্ম ধরে কোডিনির মহিলারা এত বড় সংখ্যায় যমজ সন্তান জন্ম দিয়েছেন যে এটি যমজ সন্তানের গ্রাম নামে পরিণত হয়েছে। এখানে প্রায় 300টিরও বেশি যমজ দম্পতি রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো অনেক মহিলা যারা গ্রাম ছেড়ে বাইরে বিয়ে করেছেন তারাও যমজ সন্তানের জন্ম দিয়েছেন। কেন এমনটা শুরু হলো, এই রহস্য আজও বিজ্ঞানীদের জন্য একটি ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। গ্রামে কোনো বিশেষ খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার ধরন খুঁজে পাওয়া যায়নি যা এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিতে পারে। জটিঙ্গা, আসাম। আপনি কি জানেন এই পৃথিবীতে আত্মহত্যা শুধু মানুষেরাই করে না? ভারতের আসাম রাজ্যের একটি ছোট্ট গ্রাম জটিঙ্গায় এমন একটি রহস্য লুকিয়ে রয়েছে যা আপনাকে রোমাঞ্চিত করে তুলবে। এখানে পাখিরা আকাশ থেকে নিচে পড়ে নিজেদের জীবন শেষ করে দেয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতি বছর বর্ষার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চাঁদনি রাতগুলিতে সন্ধে 6টা থেকে 9:30-এর মধ্যে জটিঙ্গায় একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই সময় বিভিন্ন ধরনের অভিবাসী পাখি যারা স্বাভাবিকভাবে এখানে থাকে না, হঠাৎ তারা এই জায়গায় এসে উপস্থিত হয় এবং তারপর অজান্তেই মৃত্যুর শিকার হয়। এই অদ্ভুত ঘটনার কারণ এখনও পরিষ্কার হয়নি, তবে কিছু বিজ্ঞানী এটিকে জলবায়ু পরিবর্তন বা কোনো প্রাকৃতিক ঘটনার ফলস্বরূপ হিসাবে মনে করেন। আবার অনেকে এটিকে অদৃশ্য শক্তির প্রভাব হিসাবে যুক্ত করেন, ঠিক যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। তবে সত্যি কি হচ্ছে তা আজও একটি বড় রহস্য। জটিঙ্গার এই রহস্য বিশ্বের বিজ্ঞানী ও গবেষকদের অবাক করে দিয়েছে। প্রতি বছর এই ভয়াবহ ঘটনার সাক্ষী হতে এখানে বিভিন্ন পর্যটকরা আসে, তবে কেউই এটি পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তবে হয়তো একদিন এই ঘটনার সমাধান হবে এবং জানা যাবে কেন এই পাখিরা তাদের জীবন ত্যাগ করতে বাধ্য হয়। লোনার ক্রেটার লেক। আপনি কি জানেন যে ভারতের একটি স্থান আছে যেখানে হ্রদের জলের রং পরিবর্তিত হয়? বিজ্ঞানীদের বিশ্বাস মহারাষ্ট্রের লোনার গ্রামে অবস্থিত লোনার ক্রেটারটি প্রায় 5,70,000 বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ডের পতনের কারণে তৈরি হয়েছিল। এই ঘটনা এত শক্তিশালী ছিল যে এর ফলে তৈরি হওয়া ক্রেটারটি পৃথিবীর একমাত্র হাইপার ভেলোসিটি প্রভাব ক্রেটার, যা ব্যাসাল্টিক শিলাগুলির মধ্যে অবস্থিত। এর অদ্ভুত গঠন এবং রহস্যময় ঘটনা এটিকে বিজ্ঞানী ও গবেষকদের জন্য এক আকর্ষণীয় স্থান করে তুলেছে। লোনার হ্রদের জল তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি শুধু ক্ষারীয় নয় বরং লবণাক্ত এবং এর রং সময়ে সময়ে পরিবর্তিত হয়। এই পরিবর্তন একটি অনন্য বাস্তুতন্ত্র তৈরি করে এবং এতে এমন কিছু বিরল জীবজন্তু পাওয়া যায় যা সম্ভবত অন্য কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা এখনও জানেন না যে এই হ্রদের জলের উৎস কোথা থেকে আসে। এই অনবদ্য ঝর্ণাগুলি আজও একটি রহস্য হয়ে থেকে গিয়েছে। লোনার ক্রেটারের আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এখানকার কিছু স্থানে কম্পাসও সঠিকভাবে কাজ করে না, যেন এখানে কোনো অদৃশ্য শক্তি প্রভাব ফেলেছে। ভানগড় দুর্গ, রাজস্থান। ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে রাজস্থানের ভানগড় দুর্গ অন্যতম। বলা হয় এই দুর্গে কিছু এমন রহস্য লুকিয়ে রয়েছে যা আজও অমীমাংসিত এবং যে এখানে যায় তার শরীর শীতল হয়ে যায়। ভানগড় দুর্গ একসময় একটি সমৃদ্ধ শহর ছিল, তবে আজ এটি কেবল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ একটি সতর্কতা জারি করেছে যেখানে বলা হয় যে সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ করা নিষিদ্ধ, কারণ এখানকার বাসিন্দা ও পর্যটকরা বিশ্বাস করেন যে দুর্গে কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা অন্ধকারে সক্রিয় হয়। বলা হয় এক জাদুকর রাজকুমারী রত্নাবতীকে ভোগ করতে না পারার আশায় এই দুর্গকে অভিশাপ দিয়েছিলেন। জাদুকরের মৃত্যুর পর তার আত্মা এই দুর্গে ঘুরে বেড়ায়। ভানগড়ের প্রতিটি কোণ থেকে সেই জাদুকরের গুঞ্জন শোনা যায়। দুর্গের প্রতিটি ভবনের ছাদ অদৃশ্য এবং বলা হয় যারা এই ছাদগুলি তৈরি করতে চেয়েছিল তারা রহস্যজনকভাবে মারা গিয়েছে। ভানগড় দুর্গ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এমন একটি স্থান যেখানে এর রহস্য এবং গল্পগুলি আজও মানুষকে রোমাঞ্চিত করে। এটি এমন একটি স্থান যা আপনার সাহস এবং কৌতূহল পরীক্ষা করতে প্রস্তুত। আপনার কি মনে হয় অলৌকিক শক্তি বলে আসলেই এই পৃথিবীতে কিছু রয়েছে, নাকি এগুলি শুধুমাত্রই আমাদের ভ্রম মাত্র? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।